সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে আমি কেভি স্যার। তোমরা যে এই মাত্র যে 11 ক্লাসের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিয়ে এলে, তার একটি কোশ্চেন পেপার আমার হাতে এসেছে। তা আজকে আমি সেই কোশ্চেন পেপারটি আমি যে কমন দিয়েছিলাম, তোমাদের সাজেশন দিয়েছিলাম, একেবারে 100% কমন এসেছে। একেবারে 100 বললেও ভুল হবে, একেবারে সম্পূর্ণ অংশ কমন এসেছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকো। শ্যামনগর হাই স্কুল এইচএস সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2025 40 নম্বরের প্রশ্ন হয়েছে। দেখো, বেঙ্গলি, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এই প্রশ্নটা আমি 100% কমন দিয়েছিলাম, বলেছিলাম এটা এসে বসে আছে। ছুটি গল্পে ফটিক চরিত্রের মধ্যে যে নিসর্গ প্রকৃতির সঙ্গে মানবাত্মার একাত্মতার যে পরিচয় পাওয়া যায়, তার নিজের ভাষায় লেখো। ওই ফটিক চরিত্রটাই লিখতে হবে। তারপরে কে নিরঞ্জন এলি, নিরঞ্জন কে, কোন পরিস্থিতিতে গল্পকথক নিরঞ্জনের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। এখানে একটি লিখতে হবে, দুটিই কমন এসছে। পরেরটি দেখো, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এই যে ভাব সম্মিলন কি, বিদ্যাপতির পঠিত পদটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা বর্ণনা করো। একেবারে প্রথমটাই কমন চলে এসছে, পরেরটিও তাই। দেখো, একটা করে লিখতে হবে, দুটো দিয়েছে, দুটোই কমন। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। কবি জয় গোস্বামীর নুন কবিতার বিষয়বস্তু আলোচনা প্রসঙ্গে উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। পরেরটি দেখো, 3 দাগের প্রশ্ন। এখানেও 150 শব্দের মধ্যে লিখতে হবে একটি। এই যে আগুন জ্বলছে আমাদের পেটে, এটা বহুবার বলেছিলাম, আসার মতো কোয়েশ্চেন, তো চলে এসছে। পরেরটি ওই যে হরেকৃষ্ণ বাবু আর হচ্ছে মনোরমার যে সংলাপ চতুর্থ দৃশ্যে, সেটিও চলে এসছে। দেখো, এবারে 4 দাগে রয়েছে অনধিক 4টি, মানে অনধিক 150 শব্দের মধ্যে লিখতে হবে। গল্পটা সকলেই জানে, গল্পটি কি, সেই গল্পটি উল্লেখের কারণ ব্যাখ্যা করো। এটা আমি উত্তর সহ যেগুলি এসছে সবগুলি উত্তর সহ সাজেশন দিয়েছি আমি। তারপরের প্রশ্ন দেখো, 4.2, আজব শহর কলকাতায় ফরাসি বইয়ের দোকান দেখে লেখকের মনে যেভাবে হৃদয় হয়েছিল তা বর্ণনা করো। ফরাসি বইয়ের দোকানে ঢুকে লেখকের যে অভিজ্ঞতা হয়েছিল তা আলোচনা করো। একদম হুবহু চলে এসছে। 4.3, 25শে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তফা আলী রবীন্দ্রনাথের গান ছাড়া আর অন্য কোন কোন গুণের কথা বলেছেন। প্রাবন্ধিকের কাছে রবীন্দ্র গান অসম্পূর্ণরূপে প্রতিভাত হয় না কেন? যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেকেন্ড সেমিস্টারের জন্য আমার ক্লাসগুলি দেখেছো, তারা একেবারে যে শুধু লেখা বাকি, একেবারে 100% কমন পেয়েছো। নেক্সট 4.4, এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। কোন আড্ডার কথা বলা হয়েছে, সেখানে এদের নিয়ে গিয়ে কোনো লাভ নেই কেন, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, কিন্তু আমার কোশ্চেন থেকেই কমন এসছে। পরেরটি দেখো, একেবারে যেটি বলেছিলাম 100% আসবে সেটাই এসছে, শুধু বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা যায় কি না তা আলোচনা করো। আর আমি বাংলা গদ্য সাহিত্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, বা বাংলা গদ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, এটাই লিখিয়েছিলাম। একেবারে সেম কোয়েশ্চেন। পরেরটি দেখো, উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। সেম, এখানেও 3টি কমন। 5.3 দেখো, সাহিত্যে ছড়ার বিশিষ্টতা আলোচনা করো। একদম সেম, যা যা বলেছিলাম তাই এসে, কিন্তু মানে প্রবন্ধের ক্ষেত্রে একটু ব্যতিক্রম ঘটে গেছে। আমি যদিও প্রবন্ধ থেকে বলিনি, মানে কি বলবো, যে 100% আসবে এমন তো বলা যায় না। প্রত্যেকটা টিচার যেমনভাবে করিয়েছে, আর যেহেতু এখানে কোনো অপশানের কোনো জায়গা নেই, প্রবন্ধ লিখতে গেলে একটি ওরা তুলে দেবে মানস মানচিত্র, সেখান থেকে কিন্তু একটাই লিখতে হবে। তাই এই অলিম্পিকটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু আমি প্রশ্নের ভারটা কমানোর জন্য এটা দিইনি। যাই হোক, তোমরা আশা করছি এটা পেরে গেছো, ঠিক আছে। হিন্টসগুলো, সাব পয়েন্টগুলো দেওয়া আছে, তোমরা লিখে এসেছো। আর যুক্তি তো আমি করাইনি, যুক্তিটা সহজই দিয়েছে, যে চলভাস ছাড়া জীবন অচল, মানে এটা হচ্ছে বিতর্কের বিষয়। তা ওই ফোন যদি না থাকে, বর্তমানে কি সমস্যায় আমরা পড়ছি, সেগুলির পক্ষে মানে বিপক্ষে লিখতে হবে। বেশ, একদম হুবহু কমন পেয়েছো। আশা করছি অন্যান্য স্কুলেও আমার 100% কমন পাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিন্তু লিখে জানিও কারা কেমন কমন পেলে, কি প্রশ্ন এসছে, অবশ্যই তোমরা লিখে জানিও। তোমাদের 12 ক্লাসের কোয়েশ্চেন আনসারের ক্লাসও আমি করাবো, এই নিয়ে কোনো তোমাদের সংশয় নেই। সঠিক সময়ে তোমরা আমার ক্লাসগুলি পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি।